বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ এক গভীর সাংগঠনিক সংকটের মধ্যে দিয়ে সময় পার করছে। সাম্প্রতিককালে দলটির অভ্যন্তরীণ অবস্থান, নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ড এবং কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণহীনতা সব মিলিয়ে একটি দেউলিয়া রাজনৈতিক চিত্র ফুটে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের নানা স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, খুন, দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এসব নিয়ে সংঘাতের ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। দলীয় পদ পদবি নিয়েও চলছে অভ্যন্তরীণ সংঘর্ষ। বিএনপির নেতারা বলছেন দুষ্কৃতকারীদের দায় দল নেবে না, কিন্তু এক শ্রেণীর নেতাকর্মীর বেপরোয়া আচরণ তারা ঠেকাতে পারছে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে বলেছেন, হয়তো অনেক অপরাধী সন্ত্রাস নানা ছিদ্রপথে সংগঠনে ঢুকে যেতে পারে, বিএনপি তো তাদের অপকর্মের দায় নেবে না। তিনি বলেন, এ পর্যন্ত জেলা, মহানগর, থানা এবং কেন্দ্র মিলে ৭,০০০ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। অপরাধ যেই করুক তাকে শাস্তি দিতে দল বদ্ধপরিকর। অথচ এই দলেরই একাংশ বলছে, কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত অনেকেই রাতারাতি টাকা কামানোর ধান্দায় নেমেছে। এজন্যই চলছে দখল, চাঁদাবাজি আর আধিপত্যের রাজনীতি। যেখানে চাঁদাবাজির বাধা এসেছে সেখানেই ঘটেছে অঘটন, মানুষ খুন পর্যন্ত হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের শাসনামলের সীমাহীন দুর্নীতি ও লুটপাট থেকে অনেকে উৎসাহী। আওয়ামী লীগের দীর্ঘ অপশাসন ও দুর্বৃত্তায়ন সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে, এগুলোর রেশ এখনো কাটছে না। বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য থেকেও বিএনপির আত্মবিচ্যুতির চিত্র স্পষ্ট। আওয়ামী লীগের দুর্নীতি ও দখল সংস্কৃতি সমাজে ছড়িয়ে পড়েছে, নেতাকর্মীরা তার প্রভাবে এমনটা করছে। এইগুলো মূলত দায় এড়িয়ে নিজেদের অন্যায়ের বৈধতা দেওয়ার চেষ্টা। এটি অন্যের অপকর্মকে অজুহাত বানিয়ে নিজের অন্যায় ঢাকার ব্যর্থ প্রয়াস। থানায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। বহিষ্কার কমিটি বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েও নেতাকর্মীদের অনিয়ন্ত্রিত আচরণ থামানো যাচ্ছে না। এমনকি বিএনপির নিজস্ব শীর্ষ নেতারাও স্বীকার করছেন, দলের বড় একটি অংশ রাতারাতি টাকা কামানোর ধান্দায় অস্থির হয়ে উঠেছে। এখানে একটি ভয়াবহ বাস্তবতা সামনে এসেছে। দলীয় আদর্শ ও সংগঠনের শৃঙ্খলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থ উপার্জনের, দখল ও আধিপত্যের রাজনীতি। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় কি? আমরা যদি চুপ করে থাকি তাহলে অপরাধের রাজনীতি সমাজের নিয়ম হয়ে দাঁড়াবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমাদের মনে রাখতে হবে, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই চূড়ান্ত শক্তি। একটি দলের অপকর্ম বা অপদর্শনের জন্য পুরো সমাজকে জিম্মি করে রাখার সুযোগ কোনো দল বা গোষ্ঠীর নেই। তাই সাধারণ মানুষের ঘুরে দাঁড়ানো এখন সময়ের দাবি। জুলাই আগস্টে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে, সেই একইভাবে সকল চাঁদাবাজ, দখলবাজদের উৎখাত করতে হবে। স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখল, মারামারি এসব বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যারা সংগঠনের নামে অপরাধ করে তাদেরকে ভোটের মাধ্যমেই প্রতিহত করাই সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা। বিএনপির সাংগঠনিক অস্থিরতা এবং নেতাকর্মীদের বেপরোয়া আচরণ শুধু তাদের দলের জন্য নয়, জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই এখন প্রয়োজন একটি শক্তিশালী গণজাগরণ, সচেতনতা, প্রতিরোধ ও ভোটের মাধ্যমে অপদর্শন ও সহিংস রাজনীতিকে পরাজিত করতে হবে। গণতন্ত্রের শত্রু যারা, তাদের বিরুদ্ধে জনগণই সবচেয়ে বড় প্রতিরোধ।